মৃণালের পত্র, কবি দেবব্রত সিংহ। সেই ছোটবেলাতে আমাদের পাহাড় কোলের জোরে লদি পেরাতে যাইয়ে এক আষাঢ় মাসের হরকা বানে আমি আর আমার ভাই শেখ ইসলাম বানের তরে। ভাইটি গেল ডুবে, আমি উঠলাম বাঁচে। পাড়ার লোকে বললে বিটি ছিলার জীবন তো, যদি বিটা ছিলা হতে তাহলে কি বাঁচতা? আমার মরণ নাই। সেই কথাটাই আজ আবার তোমাকে নতুন করে বলতে চাই। বেশি দিনের কথা লয়, আমাদের বাগমুন্ডির পাহাড়ি পথে জিপ গাড়ি চাইপে লাল ধুরা উড়াই যেদিন আইলে তোমরা, পাহাড় কোলে জোরের ধারে চড়ুই ভাতি করতে আইলে, সেদিনটা মনে আছে তোমার? দিনটা ছিল খড়বার, মাসটা ছিল মধু মাস। টাঢ়ে টাঢ়ে ডাঙ্গা ডহরে পলাশ বনে আগুন লাগা মধু মাস। আমার মরণ নাই। তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে, মরণ নাই আমার। তুমি রাজপুত্তুর, কত লেখাপড়া জানা মানুষ তুমি, বিএ এমএ পাস, হাই স্কুলের মাস্টার। আমি কাঠ করানি, রাঙামাটির গায়ের ঘরে স্কুল ছুট কাঠ করানি। কি সুন্দর গায়ের রং তোমার, একেবারে চাঁপা ফুলের পাড়া। আমি একেবারে কালো, আকর ফলের পাড়া, মিশমিশে কালো। তবে কালো হলে হবে কি, পাড়ার লোকে সবাই বলে ওর গড়ন খুবই ভালো। টানা টানা চোখ, বাঁশির মতো নাক, ছিপছিপে চেহারা। আমাদের বাঘমুন্ডির হাটের হলুদ রঙা শাড়ি পরে দাঁড়ালে, মাথায় লাল পলাশের ফুল গুজলে আমাকে নাকি দেখায় দারুণ। একেবারে মন কারানি, একেবারে মন ভোলানি। বাপ আমার বাবু ঘরে মুনিশ খাটা খ্যাত মজুর। এমনিতে তার সবই ভালো, শুধু দোষের মধ্যে দোষ, সে একজন নেশা ভাঙ করা মানুষ। দিন ফুরালে সন্ধ্যা হলেই তাকে হাতছানি দেয় মহুয়াতলার মদ ভাটি। ঘর দোয়ার, ছেলাপালা, লেখাপড়া, বাপের কোনো দিকে নজর নাই। তখন বহুত ছোটবেলা, তখন তাকে দেখতাম বাপ আমাকে বিদায় করতে পারলেই বাঁচে, একেবারে হাঁপ ছাড়ি বাঁচে। মা কিন্তু তা লয়। মা বলতো অত ছোটতে বিহা কিসের, আর 5টা বিটি ছেলে যেমন যাচ্ছে স্কুলে তেমনি যাক কেনে, দুপাতা লেখাপড়া করে আসুক। সেই করে টানে টুনে কোনো মতনে গায়ের স্কুলে ওই 9 টুকুন। ইয়ার মাঝে বলা নাই কোয়া নাই, বাবা একদিন হুট করে লাগাই দিলেন বিহা। তখন কি আর জানতাম মতো পুরুল্লার খট্টাপাড়ার জানকী যাদবের কাছে আগাম টাকা লিছে বাপ? আমি দাঁড়াইছিলাম রুখে। সেই রুখে দাঁড়ানোর জেরে বিহার দিনে থানায় যাইয়ে আমি ভাঙি দিছিলাম সব। কাগজাওয়ালা টিভি আওয়ালারা যে কোথায় থাকে কে জানে। এক ঘড়িকে দুনিয়া দিলে আমাকে নিয়ে খবর করে। সে খবর তো দেখেছিলে তুমি। মিছা নাই বলবো, এত সব জানে শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গায়ের লোক তোমাকে দেবতা বলেছিল। মনে আছে, আমার সব মনে আছে। তুমি বলেছিলে তুমি আমাকে লেখাপড়া শেখাবে। কাজের চাপে সে আর তোমার হইল কই। বস্তিবাসী, ক্লাব, রক্তদান, জীবনদান, কত কাজ তোমার। একদিন কাজের টানে তুমি বাইরে কাটাতে রাত, একদিন কাজের টানে ঘরের কথা মনে পড়তো না তোমার। এমনি করে দেখতে দেখতে ঘরের চাইয়ে বাইরে থাকার সময় গেল বাড়ে। বড় লোকেদের কত রকমের সব হুজুগ, গরিব ঘরের বিহা ভাঙে যাওয়া কালো মাইয়াকে উদ্ধার করাও যে একটা হুজুগ, সে আমি জানবো কিরম করে। দেখলাম হুজুগটা একটু কাটতে না কাটতেই তুমি পড়লে আমার গায়ের রং নিয়ে। কালো রং ফর্সা করার যত রকমের নামি দামি রকমারি ক্রিম সব একের পর এক আনতে লাগলে তুমি। তার সঙ্গে আবার পালা করে শোনাতে লাগলে খবর, কাগজের সব মন খারাপ করা খবর। গায়ের রং কালো বলে বউকে খুন করলো বর, গায়ের রং কালো বলে বিয়ে ভেঙে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে। তুমি বলতে এসব খবর জানা দরকার তোমার, না হলে দেশটা কোন দিকে যাচ্ছে সে তুমি বুঝতে পারবে নাই। আমি বলেছিলাম এমন দেশকে বুঝিয়ে আমার কাজ নাই। তারপর একদিন জ্যৈষ্ঠ মাসের বেলা পড়তি অবেলায় তুমি বললে হাওয়া খেতে যাব, চলো হাওয়া খেতে যাবো গঙ্গার পাড়ে। তোমার কথা শুনে তোমার মুখের দিকে এমন করে চাইয়ে রইলাম যে দেখে তুমি বললে না না মিথ্যে নয়, সত্যি বলছি।
সেই কতদিন আগে নতুন বউ হয়ে আসার পরে শাশুড়ি আর জায়ের সঙ্গে একদিন গঙ্গার ধারে সিদ্ধেশ্বরী মন্দিরে পূজা দিয়েছিলাম। আজ আবার কতদিন পরে তোমার হাত ধরে সেই গঙ্গার পাড়ে। বেলা পড়তে অবেলাতে তুমি চাইছিলে নিরিবিলি, আরো নিরিবিলি। বহুত দূরে পড়া মন্দিরের ভাঙন ধরা ঘাটের ধারে আমার দম আসছিল আটকে। তোমার তখন বাঁধ ভেঙেছে ভালোবাসার, বইয়ের গলা জড়াই চুমু খাইয়ে আদর করার ধুমে তখন তোমার রাস হরে নাই মুখে। আমি কাঠ কোরানি, রাঙ্গামাটির ঘরের গায়ের স্কুল ছুট কাঠ কোরানি। আমি কি আর বুঝতে পারি তোমার আমার আদর করার মানে কি আর আমি বুঝতে পারি? আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ, সেও কি পারতো বুঝতে? ভালোবাসার মানুষ অমন করে জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক ঘড়িকে নদীর জলে ফেলতে পারে ঠেলে? বলো না, এটা বুঝবো কিরম করে? কত কি যে বুঝার আছে এই দুনিয়ায়, কত কি যে বুঝার আছে। এই যে তুমি বিএমএ পাস, হাই স্কুলের মাস্টার, তুমি কি পারছিলে বুঝতে? যাকে অমন করে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে সে সাঁতার কাটে উথাল পাতাল ঢেউয়ের তালে দিব্যি পার হয়ে যাবে নদী। পারো নাই বুঝতে, একদম পারো নাই। তাই তখনই পার ছাড়ে পালাইছিলে দৌড়ে। কি অদ্ভুত মানুষ তুমি। তোমাকে একদিন বসাইছিলাম দেবতার আসনে, আজ তোমাকে কোথায় বসাবো বলো? দেখো মানুষে মানুষে কি তফাৎ দেখো। তুমি কত কাছের মানুষ হইয়ে কত সহজে আমাকে ঠেলে ফেললে নদীর জলে, আর একজন কত দূরের মানুষ হইয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে দুহাত দিলে বাড়ায়। মানুষটা দেহাতি মানুষ, নাম শিবচরণ, পেশায় ইট ভাটার বদলি মজদুর। না না, তোমার মতো পড়াশোনা করা মাস্টার সে লয়, লেখাপড়ায় সে আনপড়, একেবারে আনপড়। তুমি ভাবছো নালিশ করবো তোমার নামে? না, নালিশ আমি করব নাই। নালিশ করে কি হবে? এই পড়া দেশটা সবই তো তোমাদের দখলে। নেতা, মন্ত্রী, থানা, কোর্ট, কাচারি, সেখানে এই গা গ্রামের গরিব ঘরের মাইয়াদের আর কতটুকু জায়গা আছে বলো? তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ, এখনো মানুষের জন্য জীবন দেয় মানুষ। সেই মানুষকে সাক্ষী রেখে এক বড় মানুষের বহুত কালের কথা আজ আবার নতুন করে তোমাকে বলি শোনো। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি, আর আমার দরকার নাই। তোমরা যে আপন ইচ্ছা মতো আপন দস্তর দিয়ে আমাদের জীবনটাকে চিরকাল পায়ের তলায় চাপে রেখে দেবে, তোমাদের পা এত লম্বা লয়। ইতি মৃণাল, তোমাদের চরণস্থলাশ্রয় চিহ্ন এই যুগের মৃণাল, এই যুগের মৃণাল।